প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সংসারের সমস্ত কাজগুলোকে আমাকে একা হাতে সামলাতে হয়। তবে আজকের সকালটা আমার কাছে একদম অন্যরকম। সকাল থেকে উঠে সংসারের কাজগুলো একা হাতে সামলাচ্ছি ঠিকই। তবে আজকে যেন মনটা আমার একদম সংসারে নেই। মনটার মধ্যে যেন কেমন একটা ভয়, একটা চিন্তা কাজ করছে। তোমরা ভাবছো আজকে ব্লগের শুরুতেই কেন এই কথাগুলো বলছি? পুরো ব্লগটা দেখলেই তোমরা জানতে পারবে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো রয়েছো। তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে নতুন আরও একটা ব্লগ শুরু করছি। স্কিপ না করে পুরো ব্লগটা দেখার তোমাদেরকে অনুরোধ রইল। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে ভাত রান্না করা, মিনির বাবা অফিস চলে গেছে, মিনিকে সকালে খাওয়ানো, আমাদের চা করে খাওয়া সবটাই হয়ে গেছে। এখন বসেছি কিছু সবজি বাজার নিয়ে এসেছিলাম কাল রাতে, সেগুলোকে গুছিয়ে নেবো বলে। কাল রাতে গুছিয়ে রাখতে পারতাম, তবে কাল রাতে যদি রাখতাম না তাহলে হয়তো প্লাস্টিক ধরে সবজির বাস্কেটে রেখে দিয়ে ফ্রিজটা বন্ধ করে দিতাম। তো সেই জন্য কাল রাতে আর রাখিনি, সকালবেলা বসেছি, কারণ বাস্কেটটা একটু পরিষ্কার করেছি। তারপরে একটুখানি সবজিগুলোকে, আগের কোন সবজিগুলো আছে সেগুলো একটু দেখে দেখে রাখছি, যেগুলো 2-1 দিনের মধ্যে করে নেবো। আর কালকে রাতে নিয়ে আসা সবজিগুলোকে 2-4 দিন পরে করব। তো সেই জন্য যাতে গুছিয়ে রাখতে পারি তাই সকালে নিয়ে বসেছি। নর্মালি সবজি আমি যখনই বাজারে করি তখন একটু বেশি করেই বাজারটা করি, যাতে আমার বেশ কয়েকদিন চলে যায়, যাতে প্রতিদিন যেতে না হয়। তবে সবজি বাজার নিজে হাতে করতে আমার ভীষণ ভালো লাগে, কারণ বাজারে যখন যাই তাজা তাজা সবজিগুলো দেখি যখন চারিদিকে মানে রয়েছে, মনে হয় যেন বাজারে সব সবজিগুলোকে নিজে তুলে নিয়ে চলে আসি ব্যাগে ভরে। তবে সেটা তো হয় না, যতটুকুই পারি তুলে নিয়ে আসার চেষ্টা করি, যাতে আমার বেশ কয়েকদিন চলে যায়। আর তার থেকেও বড় কথা, আমার বেশ ভালোও লাগে যা সবজি দেখবো সেটাই তুলে নিয়ে আসার জন্য। রান্না করতে অতটা ভালো না লাগলেও সবজি বাজার করতে আমার ভীষণ ভালো লাগে। লাল শাকটাকে আমি পেপারে মুড়িয়ে রাখলাম, ভেবেছিলাম লাল শাকটা আজকে রান্না করব। তবে কাল রাতে যখন মা ও বাড়িতে গিয়েছিলাম, মা আমাকে বলল, বাবা তো পিসি বাড়িতে গিয়েছিল, বাবা না কিছু শাক, মাছ, তারপরে পিসি বাড়ি থেকে কলা পাঠিয়েছে, পুকুরের মাছ, এগুলো সমস্ত পাঠিয়েছে। তার মধ্যে না পিসি ছেঁচি শাক পাঠিয়েছে। এই শাকটা আগে না আমাদের বাড়ির সামনে মাঠে হতো, ওখান থেকে তুলতাম, মা ভাজা করে দিত ছোটোবেলায়। তবে বেশ অনেক বছর হয়েছে এই শাকটা না খাওয়া হয়নি, কারণ এই শাকটা না বাজারে এখন দেখতে পাই, আর না ফ্ল্যাট হওয়ার দরুন চারিদিকে কোনো মাঠ রয়েছে, আর না মাঠেও শাকটা হয়। তো এই শাকটা আর খাওয়া হয় না, বেশ বহু বছর হলো। তো পিসি পাঠিয়েছে, তো ভাবলাম যে শাকটা আজকে রান্না করব। সেই জন্য লাল শাকটাকে পেপারে মুড়িয়ে রাখলাম। শাক যদি পেপারে মুড়িয়ে রাখা যায় ফ্রিজে, তাহলে কিন্তু বেশ 1 সপ্তাহ মতো ভালো থাকে, না শোকায় আর না কোনোভাবে নষ্ট হয়ে যায়। তো 1 সপ্তাহ পরে বের করে খেলেও কিন্তু এটা দিব্যি খাওয়া যায়। আর কিছু সবজি আগের পুরনো ছিল, সেগুলো দেখে নিচ্ছি, যদি আজকে রান্না করা সম্ভব তো করব, আর না হলে পরে একদিন করে নেবো। তো সেই সবজিগুলোকে একটু উপরের দিকে রাখবো, আর কালকের নিয়ে আসা তাজা সবজিগুলোকে একটু বাস্কেটের ভিতর দিকটা গুছিয়ে রেখে দেবো। ব্লগের শুরুতেই তোমাদেরকে বললাম যে আজকে মনটা আমার একদম সংসারে নেই। মনটা আমার আজকে একদম মিনির দিকে পড়ে রয়েছে, কারণ কাল রাতে একটা ঘটনা ঘটেছে। মিনি মাথার মধ্যে প্রচণ্ড জোর আঘাত পেয়েছে কালকে। কপালটা এমনভাবেই আঘাত পেয়েছে, পুরো কপালটা ফুলে গেছিলো, মানে গর্ত মতো হয়ে গেছিলো, এমনভাবে ব্যথা পেয়েছে। একটুখানির জন্য ফেটে যায়নি, ফেটে গেলেই কালকে হয়তো 4টে সেলাই দিতে হতো মিনির কপালের মধ্যে। খাও, কোনখানে ব্যথা লেগেছে? এটা ধুতে হবে, 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 এটা ধুতে হবে। এখানে লেগেছে, এখানে লেগেছে, এখানে লেগেছে। হ্যাঁ, কালকে কোথায় ব্যথা পেয়েছো? কালকে রাতের থেকে ফোলাটা আজকে অনেকটাই কম রয়েছে, তবে পুরো কপালটা জুড়ে ফুলে গেছে। কালকে যে জায়গাটায় ব্যথা লেগেছিলো সেই জায়গাটায় শুধু ফোলা ছিল, তবে আজকে পুরো কপাল জুড়ে ফুলে গেছে। আর যে জায়গাটায় ব্যথা লেগেছিলো সেই জায়গাটা না পুরো কালো হয়ে গেছে। তো রক্তটা জমাট বেঁধে রয়েছে, বুঝতে পারছি না, সেই জন্য ভাবছি আজকে বিকেলে একটু ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। কালকে যে দৌড়ে এসে এই স্ল্যাবটার মধ্যে পড়েছে, কপালটা ঠিক গর্ত হয়ে গেছে, কপালে যে জায়গাটায় পড়েছে একটুখানির জন্য বেঁচে গেছে, না হলে পুরো 4টে সেলাই দিতে হতো। মিনির বাবা মিনিকে এই দিক থেকে ওদিকে ধরতে গেছে, আর ও না দৌড় দিয়েছে। মিনি এতটা পরিমাণে দুষ্টু, ও সেকেন্ডের মধ্যে কিছু না কিছু একটা ঘটিয়ে ফেলে। মিনি যে কবারই পড়ে গেছে সেই কবারই কিন্তু আমাদের চোখের সামনে থেকে পড়ে গেছে, কারণ সেকেন্ডের মধ্যে এমন দুষ্টামি করা আমরা নিজেরাও বুঝতে পারি না, নিজেরাও ধরতে পারি না। ব্যথা পেয়েছো? ওখানে ব্যথা পেয়েছো? ও, ওখানে ব্যথা পেয়েছো, অনেক ব্যথা। ফুদিয়ে দেবো? টাটা 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 করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। চল চল, দেখি আমি নি। দুষ্টামি শেষ নেই ওর, প্রচুর দুষ্টামি করে। সবাইকে খুঁচিয়ে দেবে ওটা দিয়ে, ওটা দিয়ে সবাইকে খুঁচিয়ে দেবে। টাটা করে দাও, টাটা টাটা। প্ল্যাঙ্কিস দিয়ে দাও একটা। বাহ, এই যে তোমার বালিশগুলোই দেখো কি সুন্দর রোদ পড়েছে। এই যে বালিশগুলোর মধ্যে রোদে দিয়েছি বালিশগুলো, প্রায় সময় মিনি বালিশগুলোর মধ্যে টয়লেট করে দেয়।
কাল রাতে যখন মিনি ব্যথাটা পেয়েছিল, তারপরেই মিনি কাঁদতে, কাঁদতে একদম বমি করে দিয়েছিল। তো সেটাতে কিন্তু মানে এবারে আমি আর ভয় পাইনি। কারণ লাস্ট টাইম যখন মিনি একবার পড়ে গিয়েছিল, তখনও মিনি বমি করেছিল। তখন হসপিটাল যখন নিয়ে গেছিলাম, তখন হসপিটাল থেকে বলেছিল যে বমি করে দিয়েছে, কোনো ভয়ের কিছু নেই। তবে দেখতে হবে বাচ্চা যখন ব্যথা পাচ্ছে, তখন বাচ্চা যেন ঝিমিয়ে না পড়ে। যদি ঝিমিয়ে পড়ে তাহলে সেটাই কিন্তু ভয়ের থাকে। তবে মিনি ব্যথা পাওয়ার কিছুক্ষণ পরে থেকেই দেখছিলাম আবার জেগে সেই দুষ্টামি শুরু করে দিয়েছে। ওই যে আর্নিকা জেলটা খাইয়ে দিয়ে মানে জেলটা লাগিয়ে দিয়েছিলাম, আর আর্নিকা যেটা খাওয়ার ওষুধ সেটাকে খাইয়ে দিয়েছিলাম। তো তারপর থেকে যখন দেখলাম দুষ্টুমি করছে, মনের মধ্যে একটুখানি মানে নিশ্চিন্ত হলাম যে না, মিনি সুস্থ রয়েছে। তবে সকালবেলা হওয়ার পরে দেখলাম যে যে জায়গাটা ব্যথা পেয়েছিল না, সেই জায়গাটা দেখছি একটু কালো মতো হয়ে গেছে। তো বুঝতে পারছি না সেটা রক্ত জমাট বেঁধেছে কিনা ভিতরে। তাই ভাবছি বিকেলে একটু ডাক্তারখানায় নিয়ে যাব, তাহলে না বুঝতে পারবো যে ভেতরে যদি কিছু সমস্যা হয়ে থাকে, তাহলে সেটা ডাক্তারবাবুর সঙ্গে একটুখানি কথা বলে নিতে পারবো। কারণ উপর থেকে আমরা বুঝতে পারছি না যে কিছু অসুবিধা হচ্ছে কিনা। আর সত্যি বলতে যে মিনিকে না একদম লাস্ট 1 বছর যখন হয়েছিল, তখন মিনিকে ডাক্তার দেখিয়েছিলাম। তারপরে আর ডাক্তারের কাছে কোনো চেকআপে নিয়ে যাওয়া হয়নি। তো মিনির ওয়েটটাও এখন কত হয়েছে সেটাও একটু দেখতে হবে। তো সেজন্য ভাবলাম যে আজকে বিকেলে একটু নিয়ে যাই। তো এই ব্যাপারটাও একটু ডাক্তারের সঙ্গে কথা বলে নেব। আর মিনির ওয়েট মাপা বা এই সবগুলো একটুখানি দেখে নিতে পারবো। সকাল থেকে মাথাটা যন্ত্রণা করছে না ঠিকই, তবে মাথার ভিতরটা যেন কেরম হালকা একটু টিপটিপ করছে। তাই ভাবলাম, সকাল থেকে 2 বার চা খেয়েছি আমি। তো ভাবলাম যে একটুখানি তাহলে একবার কফি খেয়ে নিই। আর কফির না প্রচণ্ড নেশা হয়ে গেছিলো মাঝে আমার। তবে এখন নেশাটা একদমই ছেড়েছি। কারণ আমার কফি খাওয়ার নেশায় না মিনির দেখছিলাম ঘুম হচ্ছিল না। আমার তো হচ্ছিলই না, তার সাথে মিনিরও হচ্ছিল না। তো কফিটা করেছি ঠিকই, তবে বসে খাওয়া সেটা আমার সময় নেই। যেহেতু আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি, রাতে ঠিকঠাক ঘুম হয়নি। আর তার মধ্যে সকাল থেকে ঘরের কাজ করতে, করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর তো সেইজন্য দাঁড়িয়ে, দাঁড়িয়ে কফিটা একটু খেয়ে নিচ্ছিলাম রান্নাঘরে কাজ করতে, করতে। শানু করবে না? শানু করবে তো? দেখি কপালটা দেখি। ফুলে আছে তো কপালটা। হুম। রান্নাবান্নার মাঝখানে একটুখানি সময় বের করেছি মিনিকে একটু স্নান করিয়ে খাইয়ে দেবো বলে। ও স্নানটা হয়ে গেছে, এখন ওকে খাইয়ে দেবো। ওর মাছটাকে আমায় গোটা রাখতে হয়, কারণ মাম না দেখে ম্যাডাম আমার খাবেন না। তো সেই জন্য মাছটাকে গোটা রেখেছি। আর এখানে মাছের ঝোল টা দিয়ে আর একটু পেঁপে আর আলু দিয়ে ঝোল করেছিলাম আজকে শিং মাছটা, তো পেঁপে আর আলুটা দিয়ে মাখিয়ে দিয়েছি ভাতটা। তো খাওয়া দাওয়া শেষে এখানে মিনিকে নিয়ে বসেছি। একটুখানি আনিকা জেলটা লাগিয়ে দেবো, আর আনিকা যেটা খাওয়ার ওষুধ সেটাকে একটু খাইয়ে দেবো। মাকে স্নানের জল দিয়েছি। মাকে বললাম যে তুমি এই ফাঁকে একটু স্নানটা করে নাও, মায়েরও আজকে স্নান করতে দেরি হয়ে গেল। মাকে বললাম স্নানটা করে নাও, ততক্ষণে ওকে আমি একটু ওষুধগুলো খাইয়ে দিই, ওষুধটা লাগিয়ে দিই। তো সেই জন্য এই ঘরে আমরা চলে এসেছি মিনিকে নিয়ে। আর মিনিকে যতটা শান্ত তোমরা এখন দেখছো বসে রয়েছো, ও কিন্তু এতটা শান্ত নয়। কারণ এখন ও নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছে, যেমন এই আর্নিকার খাওয়ার ওষুধের বোতলটা বা আর্নিকা জেলটা, এই নতুন জিনিস দেখতে পেলে ও তখন শান্ত হয়ে বসে দেখে মা কী কী করছে। কারণ তারপরেই সে রেডি হয় বদমাইশিগুলো করার জন্য। সারাদিন যে ওকে কতটা চোখে চোখে রাখতে হয় তার কোনো ঠিক নেই। মা তো সারাক্ষণ ভয় থাকে, সেই জন্য ওকে কোমরের মধ্যে ওই একটা ওড়না পেঁচিয়ে রেখে দেয়। ও এখন করে ওড়নাটাকেও বাঁধতে দেয় না। তবে আমি বলি মা, ও বাঁধতে না দিলেও দরকার পড়ে ডবল ওড়না বাঁধবে, তবুও ওকে কোমরে বেঁধে রেখে দেবে। কারণ ও না ফাঁক বুঝেই তো চুক্কি দিয়ে দৌড়াতে শুরু করে দেয়। মানে এখন থেকে ও এতটা মানে বদমাইশ হয়েছে, ও এখন থেকেই দেখি এরকম বদমাইশি করে। ইচ্ছা করে চুক্কি দেখায় যে আমি দৌড়ে চলে যাচ্ছি, আমাকে ধরো। এই যে দেখো, দেখে নিয়েছে মা কী কী করে, এবার নিজে সেই পাকামোগুলো শুরু করেছে। ওর চামচটার মধ্যে বোতল থেকে জল নিচ্ছে, নিয়েও ওষুধের মতো করে সেটাকে খাওয়া শুরু করে দিয়েছে। এই যে এই আর্নিকা ওষুধটা, এটা না লিকুইড ওষুধ, এটা জলের মধ্যে মিশিয়ে ডাক্তার খাওয়াতে বলেছিল। এটা অনেকদিন আগে নেওয়া হয়েছিল। আর এই আর্নিকা জেলটা ওকে লাগিয়ে দিয়েছি। জানি না এখন গেলে চেঞ্জ করে দেবে কিনা আর্নিকাটা, কারণ আর্নিকা অনেকটা না বড়ি টাইপেরও হয়। তো সেটাও দিতে পারে ডাক্তার, তবে সেটা আজকে বিকেলে গেলে বুঝতে পারবো। আর এখানে মিনি আর আমি জানলার সামনে দাঁড়িয়ে একটুখানি দুজনে মিলে বাইরেটা দেখছিলাম, কারণ মায়ের স্নান করতে একটু টাইম লাগছে। মা বললো যে স্নানটা হয়ে গেলে তারপরে ডাকবে। এই যে বাইরে একটা উইনচাম ঝোলানো ছিল, মিনি সেটাকে নিয়ে বাজাচ্ছিল, ওর বেশ ভালো লাগছিল এই উইনচামের আওয়াজটা। ছেঁচি শাকটা আমি একটুখানি রসুন আর একটু পেঁয়াজ দিয়ে করেছি। নর্মালি পেঁয়াজ আর রসুন দিয়ে শাক খাওয়া আমার হয় না, কারণ মা যেহেতু পেঁয়াজ রসুন খায় না, তাই আজকে মা বলল যে ছেঁচি শাকটা তুই তোর মতো করে নে একটু পেঁয়াজ রসুন দিয়ে, আমি খাবো না। তা বললাম ঠিক আছে, তো সেই জন্য একটু পেঁয়াজ রসুন দিয়ে করেছি। আর মায়ের জন্য একটু মাছ ভাজা, বেগুন ভাজা আর টক ডাল দিয়ে দিচ্ছি। ডালটা কালকে ছিল, আজকে ওর মধ্যে একটু শুধু আম দিয়ে দিয়েছি। কারণ মা বললো একটু তেঁতুল বা আম দিয়ে দে, শুধু ডাল ভাল লাগছে না। তাই বললাম ঠিক আছে, আম ছিল সেজন্য আম দিয়ে দিয়েছি। মাকে আগে একটু খেতে দিয়ে দিচ্ছি, তারপরে আমি স্নানে যাব। কারণ আমি যদি স্নান করে এসে মাকে খেতে দিই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, মাকে আবার ওষুধ খেতে হবে। তো সেই জন্য ভাবলাম দেরি হয়ে গেছে যখন, মাকে আগে খেতে দিয়ে দিই, তারপরে আমি স্নানে যাব। যদিও এখন প্রায় দিন সেটাই হয়। এখন প্রায় 2:30 বাজে, মিনি ঘুমিয়ে পড়লো।
আজ আর মিনি 4টের আগে ঘুম থেকে উঠবে বলে আমার মনে হয় না। তো সেই জন্য মিনির জন্য যে লেবু দুটো বের করেছিলাম, লেবু দুটো আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম। কারণ মা ওকে 4টের পর আর লেবু খেতে দেয় না। বলে অ্যাসিড হয়ে যাবে। তো সেই জন্য আর ওকে খাওয়াই না। তো লেবু দুটোকে ঢুকিয়ে দিলাম। তারপরে আমি স্নান করে একটু খাওয়া-দাওয়া সেরে নিয়েছিলাম। দিদি এসেছিল একটু বেলার দিকে। তো দিদি যখনই আসে তখনই মায়ের জন্য আর মিনির জন্য কিছু না কিছু নিয়ে আসে। আজকে মায়ের জন্য দিদি তালের শাঁস নিয়ে এসছে। তার মধ্যে আমার আর মিনির বাবার জন্যও 2টো করে নিয়ে এসছে। তো খাওয়া-দাওয়ার পরেই ভাবলাম আগে তালের শাঁসটা খেয়ে ফেলি। কারণ ফ্রিজে রেখে দিলে না আর খেতে ভুলে যাই। পরে একদমই খাওয়া হয় না। তো শুধু নষ্ট হবে। তাই ভাবলাম যে খেয়ে-দেয়ে উঠে আগে খেয়ে ফেলি। দুপুরবেলা ছাড়া ভিডিও এডিট করার একদমই সময় পাই না। তো আজকে আর একদম না ভিডিও এডিট করার মতো ইচ্ছা, শক্তি বা মন কোনোটাই একদমই নেই। তাই ভাবছি যে একটুখানি আজকে দুপুরে ঘুমাবো। যদি ঘুম আসে তো। যদিও দুপুরে ঘুমানোর অভ্যাসটা আমার একদমই চলে গেছে। তবে চেষ্টা করব আজকে একটু ঘুমানোর, না হলে একদম শরীরটা আমার খারাপ হবে বুঝতে পারছি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এইটুকু। কেমন লাগলো তোমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলো না। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, ব্লগটা দেখতে যারা শেষ অবধি চলে এসছো তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ব্লগে। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।